ইসরায়েলি হামলায় গাজায় বাড়ছে মৃত্যুর সংখ্যা। কখনো খাবারের খোঁজে গিয়ে মৃত্যু, কখনো বা নামাজে দাঁড়িয়ে মৃত্যু, আবার কখনো বা তাঁবুতে থাকা অবস্থায় বিমান হামলায় মৃত্যু। তাদের এই মৃত্যুতে জানাজায় জড়ো হওয়া স্বজনদের আর্তনাদে কেঁদে ওঠে প্রকৃতি। প্রিয়জন হারানোর এমন অসহনীয় বেদনা ছাপিয়ে যায় সব শব্দকে। আমরা না খেয়ে মরছি, এই ত্রাণ শুধু লোক দেখানো। আমরা কিছুই পাইনি। আমাদের বাচ্চাদের, শিশুদের এবং অসুস্থদের জন্য খাবারের খোঁজে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় শেষবারের মতো বিদায় জানাতে নিহতদের স্বজনরা জড়ো হয় জানাজায়। যেখানে দেখা যায় এক শিশু হাউমাউ করে কাঁদছে, তার নিহত বাবার শার্ট চেয়ে আকুতি জানায়। অসহায় সেই আকুতি আর নিষ্পাপ শিশুর এমন আর্তনাদ যেন গাজাবাসীর প্রতিদিনের শোকেরই বহিঃপ্রকাশ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় নিহতরা ত্রাণ সামগ্রীর অপেক্ষায় ছিলেন। ৩০ জুলাই ভোর ৩১ জুলাই পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও গুলিতে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়। জাতিসংঘ এসবের মধ্যে কি করছে? আর ট্রাম্প কোথায়? আপনি কি গাজার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেননি? যুদ্ধ বন্ধ করুন। এখানে রক্ত ঝরছে আর অসংখ্য শিশুরা না খেয়ে মরছে। ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF চলতি সপ্তাহের শুরুতে ত্রাণবাহী গাড়িবহর ও আকাশপথে ত্রাণ ফেলার জন্য কৌশলগত বিরতির ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা গাজায় অনাহারের বিষয়টি সবসময় অস্বীকার করে। গাজায় চলমান এই মানবিক পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে তীব্র নিন্দা ও উদ্বেগ। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর এক ভয়াবহ যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যাকে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্টে জাতিগত নির্মূল অভিযান হিসেবে বর্ণনা করা হয়। এই ভয়াবহ সংঘাতে নিহতের সংখ্যা ৬০,০০০ ছাড়িয়ে গেছে। নিখোঁজ রয়েছেন প্রায় ১৪,০০০ এবং আহত হয়েছেন ১,৪৬,০০০-এর বেশি। গাজার প্রায় পুরো জনসংখ্যাই এখন বাস্তুচ্যুত। এই ধ্বংসযজ্ঞের মাত্রা এতটাই ব্যাপক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহতা আর কোথাও দেখা যায়নি, যা গাজার মানুষের জীবনে অবর্ণীয় দুর্দশা ও অনিশ্চয়তা নিয়ে এসেছে।